আপনি যখন কোনো ভুল করে ক্ষমা চান, দুনিয়া আপনাকে ক্ষমা করার বদলে অপরাধী ঘোষণা করে দেয়। দেখুন, আমরা কেউই ঈশ্বর নই যে কোনো ভুলই করব না। এই দুনিয়াতে সম্পূর্ণরূপে না কোনো ভালো ব্যক্তি রয়েছে আর না সম্পূর্ণরূপে কোনো খারাপ ব্যক্তি রয়েছে। ভালো খারাপ এই দুই গুণ প্রত্যেকের মধ্যে বিদ্যমান। তবে রেপুটেশন, ইমেজ, পার্সোনালিটি তারই ভালো যে নিজের খারাপ গুণগুলিকে চাপা দিতে জানে, ভালো গুণকে হাইলাইট করতে জানে। সো ওয়েলকাম ব্যাক টু দ্য পাওয়ার সিরিজ। আজ আমরা ডিসকাস করতে চলেছি 48 লজ অফ পাওয়ারের ল নাম্বার 26 নিয়ে, যেটা বলে কিপ ইউর হ্যান্ডস ক্লিন, অর্থাৎ নিজের হাত সবসময় পরিষ্কার রাখুন। এটার অন্তর্নিহিত মানে বোঝার জন্য এবং লটি ইনডেপথ বোঝার জন্য কিছু এক্সাম্পল দেওয়া যাক। তবে তার আগে ডিসক্লেমার, এই লটি অত্যন্ত নোংরা, অনৈতিক এবং ম্যানিপুলেটিভ। যেহেতু এই লটি 48 লজ অফ পাওয়ারের বইটিতে ইনক্লুড রয়েছে, তাই আমাকে এটা বলতেই হচ্ছে। আদারওয়াইজ আমি সত্যিই চাই না লটি কোনো খারাপ মানুষের সামনে আসুক বা সে এটাকে মিসইউজ করুক। তবে আপনার এই লটি জানাও দরকার, যাতে কেউ আপনাকে বলির পাঁঠা না বানাতে পারে। সো নাও লেটস গেট ইনটু দ্য ভিডিও। মির্জাপুর ওয়েব সিরিজে একটা পপুলার সিন রয়েছে যেখানে মুন্নার সমস্ত কুকর্মের দোষ ললিতের উপর চাপিয়ে দেওয়া হয়। বেসিক্যালি ললিতকে বানানো হয় বলির পাঁঠা, যাতে মুন্না বেঁচে যেতে পারে। এই সময় কালীন ভাইয়া মুন্নাকে জিজ্ঞেস করে, মুন্না কী শিখলে এটা থেকে? তখন মুন্না উত্তর দেয়, যখন কুরবানি দেওয়ার সময় আসে, স্যাক্রিফাইস করার কথা আসে, তখন কুরবানি সিপাইকে দেওয়া হয়। রাজা এবং রাজপুত্র তো জীবিত থাকবেই রাজ সিংহাসনে বসার জন্য। অর্থাৎ শক্তির খেলায় রাজায় রাজায় যুদ্ধ বাঁধে এবং উলুখাগড়ার প্রাণ যায়। সেম জিনিস আপনি যে কোনো হিস্টোরিক্যাল লিডার, প্রেজেন্ট পলিটিক্যাল লিডার বা যে কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিকে করতে দেখবেন। সো বেসিক্যালি এই লটি বলে নিজের হাত সাফ রাখতে এবং নিজের রেপুটেশনে যাতে দাগ না লাগে, সেটার জন্য আইদার ফার্স্ট প্লেসেই কোনো ভুল করা থেকে দূরে থাকুন, অথবা ভুল করে ফেললে সেটা এমন ব্যক্তির উপর দোষ চাপান যে নিরীহ, যাকে কেউ সন্দেহ করতে পারবে না। এটাকে বেসিক্যালি বলা হয় স্কেপগোটস টেকনিক। আরও একটি টেকনিকের কথা রবার্ট গ্রিন এই বইটিতে বলেছেন, সেটা হলো ক্যাটস পা টেকনিক, যেখানে নিজের জন্য অন্য কাউকে হায়ার করা, যে স্পটলাইটের বাইরে থাকবে এবং আপনার জন্য কাজ করবে। সেটা যে কোনো রকমের কাজ হোক, সুকর্ম হোক বা দুষ্কর্ম। আপনার ভালো রেপুটেশন স্পটলাইটে থাকবে এবং আপনার স্যাডো হয়ে অন্য কেউ স্পটলাইটের আড়ালে আপনার জন্য কাজ করতে থাকবে। এই লটি বেসিক্যালি ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা খারাপ মানুষের ইন্টেনশনকে চিনতে শেখায়, আর শেখায় কিভাবে আপনি নিজে সতর্ক থাকবেন, বলির পাঁঠা হওয়া থেকে নিজেকে বাঁচাবেন। দেখুন, ভিডিওটি শেষ করার আগে আমি একটাই কথা বলতে চাই, দুষ্কর্ম করে সাময়িক কালের জন্য অন্যের উপর দোষ চাপিয়ে বাঁচা গেলেও, নিজের রেপুটেশনকে রক্ষা করা গেলেও, মনে রাখবেন সবার উপরে কেউ আছেন যিনি সব কিছু দেখছেন। আজ না হয় কাল সমস্ত ফল মানুষ ঠিক ভোগ করবে। তাই আপনি নিজের ইন্টেনশন ভালো রাখুন, নিজের রেপুটেশন বাঁচাতে সতর্কতা অবলম্বন করুন, এমন ভুল করা থেকে বিরত থাকুন যেটা অনৈতিক। সাথে নিজেকে এই সমস্ত ম্যানিপুলেটিভ মানুষের থেকে বাঁচান, বলির পাঁঠা যেন আপনাকে কেউ বানাতে না পারে। সো ফ্রেন্ডস, এই ছিল ল নাম্বার 26। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সিরিজের বাকি লসগুলি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।